Hello guys, Assalamu alaikum. This is Samia once again before you. Welcome back to my channel English Education. তো আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি একদম স্কিপ করবেন এবং ফুল ভিডিও দেখবে। So I won't be late, let's start it. তো দেখো আজকে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা 8টা রুল মোট পড়ব। তো চলো এক এক করে পড়ে নেওয়া যাক। তো ফার্স্টের রুলে দেখো বলা হয়েছে সেন্টেন্স যদি হ্যাঁবোধক হয় তবে অ্যাসার্টিভ করার সময় নাবোধক করতে হবে। ফর এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে ইজেন্ট হি আ স্টুডেন্ট। এখন ইজেন্ট বল কিন্তু এখানে নাবোধক ইউজ করা হয়েছে এবং অ্যাসার্টিভ যখন আমরা করেছি অ্যাসার্টিভে দেখো আমরা কিন্তু ইজ হি আ স্টুডেন্ট আমি কিন্তু ইজের নিচে আন্ডারলাইন করে দিয়েছি। তার মানে আমরা নাবোধক থাকলে হ্যাঁবোধক করতে হবে, এটা বুঝে গেলাম, রাইট? ওকে, তো চলো পরবর্তী রুলে চলে যাওয়া যাক। তো রুল 2তে দেখো কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নাবোধক হয় তবে অ্যাসার্টিভ করার সময় হ্যাঁবোধক হবে। ফর এক্সাম্পল দেখো বলা হয়েছে ইন্টারোগেটিভ যে বলা হয়েছে যে ইজ হি আ গুড স্টুডেন্ট, এখানে কিন্তু হ্যাঁবোধক দেওয়া হয়েছে। তো যখন আমরা অ্যাসার্টিভ করেছি তখন আমরা উল্লেখ করব ইজ নট আ গুড স্টুডেন্ট। দেখো ইজ নটের উপর আমি একটা গোল দিয়ে দিয়েছি, এখানে ইজ নট দ্বারা কিন্তু আমাদের নেগেটিভ প্রকাশ করা হচ্ছে। তো চলো পরবর্তী রুলে চলে যাওয়া যাক। রুল নাম্বার 3তে দেখো কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণ প্রশ্ন থাকলে সেটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। যেমন দেখো বলা হয়েছে ইন্টারোগেটিভে বলা হয়েছে যে ডাজন্ট হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে না। অ্যাসার্টিভে বলা হয়েছে দেখো হি প্লেজ ক্রিকেট। যতই তোমরা কিভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের এই বিষয়ে নতুন একটি ভিডিও দেব। তো চলো পরবর্তী রুলে চলে যাওয়া যাক। পরবর্তী রুলে দেখো রোল নাম্বার 4-এ কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভার থাকলে অ্যাসার্টিভে নেভার থাকতে হয়। এক্সাম্পল দেখো বলা হয়েছে ইন্টারোগেটিভে বলা হয়েছে যে ডু আই এভার ড্রিঙ্ক টি, আমি কি কখনো চা পান করি। তারপরে অ্যাসার্টিভে বলা হয়েছে আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনোই চা পান করি না। তাহলে দেখো এখানে এবারে পরিবর্তে নেভার হয়েছে এবং ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে পরিণত করা হয়েছে। এবার রুল নাম্বার 5-এ দেখো কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনিথিং থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং হবে। ফর এক্সাম্পল ইন্টারোগেটিভে বলা হয়েছে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, সেখানে কি করার মতো কিছু ছিল। তাহলে আমরা অ্যাসার্টিভে লিখেছি দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে করার মতো কিছুই ছিল না। এখানে আমরা ওয়াজ এনিথিংয়ের পরিবর্তে নাথিং ইউজ করেছি এবং একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করেছি। তো চলো এবার আমরা রুল নাম্বার 6-এ চলে যাই। রুল নাম্বার 6-এ দেখো কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু প্লাস ডাজেন্ট বা ডোন্ট ডিডেন্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান অল হবে। ফর এক্সাম্পল দেখো ইন্টারোগেটিভে বলা হয়েছে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, কে ফুল পছন্দ করে না। এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। এখানে ডাজেন্টের কারণে কিন্তু লাভসের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। যারা আমার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিও, ওখানে খুব ভালো মতো আলোচনা করেছি। তো রুল নাম্বার 7-এ দেখো কি বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস হু ডাজেন্ট প্লাস বাকি অংশ থাকে তাহলে অ্যাসার্টিভে এভরি প্লাস নাউন বসবে। ফর এক্সাম্পল ইন্টারোগেটিভে বলা হয়েছে ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, সেখানে কি এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না। আর অ্যাসার্টিভে বলা হয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে ইজ দেয়ার অ্যানি পরিবর্তে এভরি, মাদারের পরিবর্তে মাদার এবং লাভস আর হু ডাজেন্টের পরিবর্তে লাভ ইউজ করা হয়েছে। তো রুল নাম্বার 8-এ দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এনিওয়ান থাকে তাহলে অ্যাসার্টিভে নো বডি নো ওয়ান বা নান বসবে, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। যেমন এক্সাম্পলে বলা হয়েছে ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে। অ্যাসার্টিভে বলা হয়েছে নন ক্যান ডু দিস, এখানে ক্যান এনিওয়ানের পরিবর্তে আমরা নান ক্যান ইউজ করেছি। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও।